বিশ্বজুড়ে অস্থিরতার ঢেউ কোথায় নিয়ে যাচ্ছে আমাদের? খুব সম্ভবত ভবিষ্যতের নতুন দুয়ারে। অনেকগুলো জোট, অনেকগুলো হিসেব নিকেশ সবটাই বলে দিচ্ছে দিন বদলের সময় এসে গেছে এক কেন্দ্রিক কুক্ষিগত ক্ষমতার শেকল ভেঙে চুরে বিশ্বজুড়ে সুষম রাজনীতির। একটু চোখ কান খোলা রেখে বর্তমান সংঘাতগুলো এবং তার ফলাফলের দিকে নজর বোলালেই টের পাওয়া যায় পুরনো বস্তাপচা আধিপত্যের ধ্বংসের শুরুর ঘণ্টা বেঁচে গেছে। যুক্তরাষ্ট্রের বারবার মধ্যপ্রাচ্যে পরাজয় এবং ইরানের চমৎকার কূটনৈতিক বন্ধুত্ব, চীন রাশিয়া জোট সবকিছুই নতুন দিনের শুরুর গল্প বলছে, যে গল্পে প্রভাবশালী মার্কিন যুক্তরাষ্ট্রের পতন খুব বেশি দূরে নয়। আর তাই তো আবারও ইরানের শীর্ষ নেতৃত্বদের পক্ষ থেকে বারবার শোনা যাচ্ছে কঠোর যুদ্ধের ঘোষণা। সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সক্ষমতার কোমর ভেঙে অর্ধেক করে ছেড়েছে ইরান। আর এবার যদি ইরান আরও শক্তি সঞ্চয় করে নতুন উদ্যমে আঘাত হানে, তবে যুক্তরাষ্ট্রের বেহাল দশা কোথায় গিয়ে ঠেকবে সেটাই ভাবনার বিষয়। ইরান জানিয়ে দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী এখন সর্বোচ্চ প্রস্তুতির চূড়ায়। দেশটির শীর্ষ নেতৃত্ব মোহসেন রেজাই বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন একেবারে যুদ্ধের জন্য প্রস্তুত। এর আগেও মোহসেন রেজাই যুক্তরাষ্ট্রকে নিশানা করে বলেছিলেন, হরমুজ প্রণালী হবে মার্কিন সেনাদের কবরস্থান। রেজাইয়ের ভাষায় মার্কিন নৌবাহিনী হচ্ছে বিশ্বের একমাত্র জলদস্যু। তার দাবি, যাদের হাতে বিমানবাহী রণতরী তারাই আজকের জলদস্যু। আর সেই জলদস্যুদের মোকাবেলা করার পূর্ণ সক্ষমতা রয়েছে ইরানের। প্রয়োজনে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতেও দ্বিধা করবে না তেহরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন হরমুজ প্রণালী ঘিরে সামরিক চাপ বাড়াচ্ছে, তখন পাল্টা কৌশল সাজাতে ব্যস্ত ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী যেন এখন মূল যুদ্ধের ময়দান। প্রায় 20% বৈশ্বিক জ্বালানি সরবরাহ এই পথ দিয়ে যায়। আর এই পথ নিয়ন্ত্রণই ইরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তি। সাম্প্রতিক পরিস্থিতিতে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বাড়ানো, বিমানবাহী রণতরী মোতায়েন সবকিছু ইঙ্গিত দিচ্ছে সম্ভাব্য সংঘর্ষের। কিন্তু ইরানও বসে নেই, বরং তাদের সামরিক বার্তা আরও স্পষ্ট। যদি সংঘর্ষ হয় তাহলে তা হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের। মোহসেন রেজাই সরাসরি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধের দিকে এগোয় তাহলে তারা নরম্যান্ডি নয়, বরং তাবাসের মতো পরিস্থিতির মুখোমুখি হবে। এই তাবাস ইঙ্গিতটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1980 সালে মার্কিন বাহিনীর ব্যর্থ অভিযান অপারেশন ইগল ক্ল এর স্মৃতি এখনও ইরানের সামরিক মনোবলের অংশ। অর্থাৎ তেহরান বোঝাতে চাইছে তাদের ভূখণ্ডে যে কোনো অভিযানই যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এদিকে কূটনৈতিক অঙ্গনেও চলছে সমান্তরাল প্রস্তুতি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির হঠাৎ চীন সফর নতুন প্রশ্ন তৈরি করেছে। কেন এখনই বেইজিং? বিশ্লেষকদের মতে এটি শুধু কূটনৈতিক সফর নয়, বরং সম্ভাব্য সামরিক ও কৌশলগত সমন্বয়ের অংশ। চীন ইতোমধ্যেই ইরানের অন্যতম বড় অর্থনৈতিক ও জ্বালানি অংশীদার। শুধু তাই নয়, 25 বছরের কৌশলগত চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্ক এখন গভীর সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার দিকে এগিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলায় ইরানকে একটি স্ট্র্যাটেজিক ব্যালেন্স হিসেবে দেখছে চীন। গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে, সাম্প্রতিক সংঘর্ষে ইরান নাকি চীনা স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করেছে। যদিও এ দাবি অস্বীকার করেছে দুই দেশই, কিন্তু বাস্তবতা হলো ইরানের ড্রোন ও মিসাইল সক্ষমতা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি উন্নত। বিশ্লেষকদের মতে ইরানের প্রস্তুতি 3টি স্তরে। প্রথমত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ সৃষ্টি। দ্বিতীয়ত, ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে দূরপাল্লার নির্ভুল হামলা। এবং তৃতীয়ত, আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে প্রক্সি ওয়ারফেয়ার। সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। একদিকে সামরিক প্রস্তুতি, অন্যদিকে কূটনৈতিক দৌড়। দুই দিকেই এগোচ্ছে ইরান। আর যুক্তরাষ্ট্রের অবস্থান ঠিক কোথায়? আফরিদা ইফরাত, নিউজ 24।